রূপ আজকেও যদি কোনো নাস্তিক বেঈমান বাংলাদেশে নাস্তিকতার পরিচয় দিয়ে ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করে, আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে কথা বলে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআন এবং হাদিসকে নিয়ে কটূক্তি করার সাহস দেখায়, বাংলার মুসলমান আবারও নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে তাদের বিষ দাঁতকে ভেঙে দেবে ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। দুইটা জিনিস রেখে গেলাম, কুরআন এবং আমার সুন্নাহ মানে হাদিসকে। যতদিন পর্যন্ত মুসলমান এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত মুসলমান জাতিকে কেউ অসম্মান করতে পারবে না, মুসলমান জাতিকে কেউ পরাজিত করতে পারবে না, মুসলমানদের চোখের উপরে আঙ্গুল রেখে কোনো কথা বলতে পারবে না। আজকে দুনিয়ার বাস্তবতা হলো এটা, মুসলমানরা কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে মুসলমানদের উপর নাস্তিকরা বিদ্যা আঙ্গুল দেখাচ্ছে। মুসলমানরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছে, যার কারণে মুসলমান দেশগুলোতে অশান্তি বিরাজমান করছে। যদি আজও মুসলমানরা কোরআন এবং সুন্নাহকে, হাদিসকে সঠিকভাবে মজবুতভাবে আঁকড়ে ধরতে পারে, আল্লাহর কসম মুসলমানরা পৃথিবীতে সবচাইতে সুপার পাওয়ার ওয়ালা জাতি হিসেবে আবারও পৃথিবীতে আত্মপ্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস আঁকড়ে ধরার মতো তৌফিক দান করুক, নবীজির আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুক, নবীজির সিরাত এই সম্মেলন থেকে নবীজির জীবনী শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।